بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أفضل عند الله من أيام عشر ذي الحجة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশকে महबूबे खुदा जिस दिल में तेरे नहीं लाखों मुमिन मिन्हु मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद नबी गो আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দুজগ হারাম হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতের সাথে পড়ুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু মোহাব্বতের জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো
পাগল মন। মরণ কালে বুঝতে পারবে, মরণ কালে বুঝতে পারবে, এই কালে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তুমি মোর প্রভু জানি, করো হে অদমের মেহেরবানি। আল্লাহ তুমি মোর প্রভু জানি, করো হে অদমের মেহেরবানি। তুমি তো সীমানাহীন দয়ার সাগর, তুমি তো সীমানাহীন দয়ার সাগর। তোমার দুয়ারে ফিরে আসি বারে বার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের শেষের জুমাবারের দিন, একেবারে শেষের তারিখ, আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দুরুদ এবং সালামের হাদিয়া, যার আদর্শ আর মানবতার মধ্যে রয়েছে উভয় জাহানের কামিয়াবি আর সফলতা। সম্মানিত হাজরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা এবং বোনেরা, এই জিলকদ মাসের আজকে শেষের তারিখ। যদি আজকে সন্ধ্যার পরে চাঁদ দেখা যায় তাহলে জিলহজ মাসের প্রথম তারিখ, আগামীকাল থেকে। যেহেতু জিলহজ মাস আগত স্বাগত, এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন, এই প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আয়াত এবং হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস সামনে নিয়ে আপনাদের সামনে সামান্য আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 30 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 89 নম্বর সূরা, সূরা ফাজরের 1 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল্লাইলি ইযা ইয়াসর। এই 4টি আয়াতে আল্লাহ তাআলা 5টি জিনিসের কসম করেছেন, শপথ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের কসম খান, কোনো বিষয়ের, তখন এই জিনিসের গুরুত্ব বাড়ানোর জন্য কসম খান। সূরা ফাজরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর, ফজরের ওয়াক্তের কসম খেয়েছেন।
2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, বলেন না সুবহানাল্লাহ। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর দিন এবং বেজুর দিনের কসম, ওয়াল-লাইলি ইযা ইয়াসরুম, এক রাত পরে আরেক রাতের বিদায় হয়ে যায়, এই সম্মানী রাতগুলার উপরে কসম। সুবহানাল্লাহ। এই 5টি কসম আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে করেছেন। যুগ শ্রেষ্ঠ মুফাসসির এর মধ্যে সাহাবায়ে কেরাম, তাবিঈন অনেকেই এই আয়াতের তাফসীর করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা, হযরত মুজাহিদ, হযরত সুদ্দি, হযরত যাহাক রাহমাতুল্লাহ, হযরত কলবি, এমন 6 জন তাফসীর বিশারদ, সবাই এই আয়াতগুলোর তাফসীর করেছেন। এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন জিলহজ মাসের প্রথম 10 দিন, বলেন না সুবহানাল্লাহ। যে 10 দিন হয়তো যদি চাঁদ দেখা যায় সামনের কাল থেকে আমাদের সামনে উপস্থিত হবে। তো এই আয়াতের তাফসীর আল্লাহর নবীজি হাদিসের মাধ্যমে করেছেন। শুআবুল ঈমান, মুস্তাদরাকে হাকিম, ফাযাইলুল আওকাত, এই 3টা হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ক্বালা আল আশরু আশরাল আযহা। আল্লাহ রাসূল বলেন এই যে 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন, এই 10 রাতের কসম দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। 10 রাত দ্বারা উদ্দেশ্য কি? জিলহজ মাসের প্রথম 10 দিন। আমি প্রশ্ন করলে আপনারা জবাব দিবা, তাহলে বুঝবো আপনারা বুঝছেন। আর যদি জবাব দেন তাহলে আপনারাও আলোচনা বুঝবা। 10 রাত দ্বারা উদ্দেশ্য কিটা? জিলহজ মাসের প্রথম 10 রাত। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াল ওয়াতরি ইয়াওমা আরাফা, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। ওয়াতর শব্দ দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9ম তারিখ, যেই 9ম তারিখে আরাফার দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন, এই দিনের কসম করেছেন। ওয়াশ-শাফঈ, শাফঈ মানে জোর দিন, জোর দিনের কসম। এই শাফঈ শব্দের ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল বলেছেন ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানির দিন, জিলহজ মাসের 10 তারিখ, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস মুসনাদে বাজ্জার 1128 নম্বর হাদিস, মুসনাদে আবু ইয়ালা, এই 2টা হাদিসের কিতাবের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি জিলহিজ্জাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলার কাছে যত দিন আছে, 12 মাসে আরবি গণনায় 354 দিনে বছর হয়। এই 354 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আফজল দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস বাইহাকি শুআবুল ঈমান, ফাযাইলুল আওকাত, এই 2টা হাদিসের কিতাবে এই হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূল বলেছেন মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাহ, যত দিন আছে সব দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন, পছন্দনীয় দিন হলো আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে অনেক হাদিস আছে, আরো অনেক হাদিস আছে, সবগুলো হাদিস বলার সময় নাই। তো এই হাদিস দ্বারা আমরা বুঝলাম এবং আয়াত দ্বারা বুঝলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আছে, ঠিক না নেই? প্রথম 10 দিনের বা প্রথম 10 রাত্রির ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তাহলে এই 10 দিনের ভিতরে আমল কি? আল্লাহ রাসূল বলতেছেন ইয়াদিলু সিয়ামি কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই 10 দিনের ভিতরে প্রথম 9 দিন যদি কেউ রোজা রাখে, একটা রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে কয় বছর? 1 বছর। আর 9টা যদি কেউ রোজা রাখে, 9 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝেন
এই দিনগুলার ফজিলত, একদিন রোজা রাখলে 1 বছর 9টা রোজা আছে। কারণ 10 নম্বর দিন তো আমরা ঈদের দিন রোজা রাখা হারাম। প্রথম 9 দিন যদি কেউ রোজা রাখে তাহলে 9 বছর লাগাতার রোজা রাখলে যেই সওয়াব সেই সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। রাত্রির ফজিলত, আল্লাহ রাসূল বলেন, যদি কেউ রাতগুলাতে ইবাদত করে, প্রতিটি রাত 10টা রাত আছে, একটা রাত ইবাদত করলে সে শবে কদর পেয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। একটা রাত ইবাদত করলে তার আমলনামার মধ্যে শবে কদরে ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াব। আর শবে কদরে ইবাদত করলে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই বান্দা বান্দি শবে কদরের রাত্রিতে রমজান মাসের 27 রাত বা বেজুর রাতগুলাতে ইবাদত বন্দি করলো, আর তার আমল নামার মধ্যে যদি শবে কদর লেখা হয়ে যায়, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব তার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। 1000 মাস, 1000 মাসে আপনি যদি বছর বানাইন, 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব সেই সওয়াব। এখন 10টা রাত্রে আপনি 83 বছর 4 মাস দিয়ে যদি পূরণ করেন তাহলে এবং 833 বছর, 83 বছর 4 মাসে যদি আপনি 10 দিয়া গুণ করেন তাহলে 833 বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব সেই সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। এখন বুঝরানি এই দিন এবং রাত, যেই দিন এবং রাতগুলো আগামীকাল থেকে আমরা সামনে, আর এই দিন এবং রাতগুলার কত ফজিলত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, শুধুমাত্র আরাফার দিন রোজা রাখলে কি সওয়াব। ঈদের আগের দিন হইল আরাফার দিন। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল বলেন, সিয়ামি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। যে শুধুমাত্র আরাফার দিন একটা রোজা রাখবো, আল্লাহ রাসূল বলেন তার পিছনের জীবনের 1 বছরের গুনাহ, পরবর্তী বছরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজা পাইলাম আমরা মোট নফল রোজা 9টা। রোজা কয়টা? 9টা। মা বোন যারা আছেন, আপনারা যারা আলোচনা বুঝতে নয় আপনার বাড়িতে গিয়ে পৌঁছাইবা যে জিলহজ মাসের নফল রোজা হইল 9টা। কেউ যদি 9টা পারেন না, অন্তত আরাফার রোজা কেউ মিস করবা না। আরাফার রোজার আরো বেশি ফজিলত। এক হইল আরাফার রোজার যদি একটা রোজা রাখেন আমল নামার মধ্যে 1 বছর নফল রোজার সওয়াব। 2 নম্বর ফজিলত হইল যে হাদিস আপনাদের সামনে পাঠ করছি, আল্লাহর নবীজি কইরা যে পিছনের জিন্দেগির 1 বছরের গুনাহ এবং পরবর্তী আপনার হায়াতর, আগামী হায়াতর 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিলে। বাহুকা সুবহানাল্লাহ। এই যে হাদিসটা মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করছেন যে আমি যদি সামনের আরাফার দিন আমি রোজা রাখি 9 জিলহজ, আমার পিছনের জিন্দেগির 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। কিন্তু পরবর্তী 1 বছর আমি বাঁচলে না, আয়াতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করতা। এর দ্বারা এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে এই রোজা যে রাখি লিব, নিশ্চিত আল্লাহ তাআলা তার আরো 1 বছর হায়াত দিলেই। বাহুকা সুবহানাল্লাহ। নবীজির এক একটা হাদিস, এক একটা সুন্নত কত ফজিলত, কত পাওয়ার, হায়াতও বাড়ে। সুবহানাল্লাহ। সুনানে আবু ইয়ালা, মাজমাউল জাওয়াইদ, এই 2টা হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সামা ইয়াউমে আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আরাফার রোজা রাখবো, তার লাগাতার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমল গেল কয়টা? এই পর্যন্ত আমল কয়টা গেছে? 2টা আমল গেছে। এক হইল রোজা রাখা, 2 হইল রাত্রিতে ইবাদত করা। এক হইল রোজা রাখা, 2 নম্বর আমল হইল রাত্রিতে ইবাদত করা। 3 নম্বর আমল, গুরুত্ব দিয়ে শুনুন, 3 নম্বর আমল হইল সুন্নতি একটা আমল। একটা হাদিসের কিতাব আহমদ গ্রন্থের 132 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন
এই 10টা দিন এবং 10টা রাত্রিতে তোমরা তাহলিল, তাকবীর, তাহমিদ এগুলা পাঠ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালিমা, আল্লাহ তাআলার একত্ববাদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসার কালিমা, আল্লাহ তাআলার প্রশংসা হয় হামদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মহত্ব, বরত্ব যেই বাক্যের মাধ্যমে প্রকাশ হয় সেই বাক্য হলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পবিত্রতা যেই তাসবিহর মধ্যে অর্জন হয় সেই তাসবিহ হলো সুবহানাল্লাহ। এই শব্দগুলা, এই তাসবিহগুলা যদি আমরা পাঠ করি আমাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের ভিতরে 3 নম্বর আমল হলো এই তাসবিহগুলা পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলা যদি কেউ পাঠ করে, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে কইন তামলাউল মিজান বাইনাস সামাই ওয়াল আরদ, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে তার আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব আল্লাহ তাআলা সওয়াব দিয়া ভরপুর করিয়া দেন। সুবহানাল্লাহ। এই তাসবিহগুলার অনেক গুরুত্ব, ফজিলত। এরপরে 4 নম্বর আমল, একটা ওয়াজিব আমল, তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক পাঠ করা। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা। পুরুষ যারা প্রতি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার তাকবীরে তাশরিক। 5 দিনে মোট 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজের পরে পুরুষরা উচ্চ সুরে তাকবীরে তাশরিক পাঠ করবেন আর মহিলারা আস্তে আস্তে। তাকবীরে তাশরিক সবে আমার লগে লগে পড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করা ওয়াজিব। হাদিসগুলা হইলেই আপনাদের সামনে সুনানে বাইহাকি কুবরা, মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইয়ালাউস সুনান, এই 3টা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ইন্নাহু কানা ইউকাব্বিরু মিন গাদাতি ইয়াউমি আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরিক। 9 মুহররম আরাফার দিন থেকে আইয়ামে তাশরিকের শেষের দিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত এই তাকবীর আইয়ামে তাশরিক পাঠ করা। মুসান্নাফে আবি শাইবার মধ্যে এই হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ইন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর ইয়াউমি আরাফা ইলা সালাতিল আশরি মিন আখির আইয়ামিত তাশরিক ওয়া ইউকাব্বিরু বা'দাল আসর। অর্থাৎ 9 তারিখ থেকে 13 তারিখ আসর তারিখ পর্যন্ত এই 5 দিন ইয়ামে তাশরিক পাঠ করা। এরপরে আরেকটা আমল হইল, 5 নম্বর আমল হইল যারা কুরবানি করবা। সহিহ মুসলিমের 1177 নম্বর হাদিস, জামে তিরমিজির হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে, আল্লাহ রাসূল বলেন, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করবে, নিয়ত করবে। গুরুত্ব দিয়ে শুনুক, যারা কুরবানি দিবা তারা আমল, আর যারা কুরবানি দিতা নাও তারা আমল। যারা কুরবানি দিবা 5 নম্বর এই আমলটা হইল সুন্নত। যারা কুরবানি দিবা তার জন্য সুন্নত, আর যারা কুরবানি দিতা নাই তার জন্য মুস্তাহাব আমল। এখন যে আমল হইল আল্লাহ রাসূল বলেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করবে তার জন্য ফালইউমসিক আন শারিহি ওয়া আজফারিহি, তাদের চুল এবং নখ যেন তারা না কাটে। তাদের চুল এবং নখ যেন না কাটে। আর এই আমলটা যারা কুরবানি দিত না তারাও যদি এই আমল করে তাহলে মুস্তাহাব হইব। আর একটা হাদিস শুনিলে সুনানে আবু দাউদের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, উমিরতু বিয়াউমিল আদহা ঈদান জাআলাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহ রাসূল বলেন, এই কুরবানির দিন ঈদ উদযাপন করে আল্লাহ তাআলার নির্দেশ, এই জন্য আমরা এই দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন বানাইয়া দিচ্ছেন। তো একজন সাহাবী বললেন, ফাকালা রাজুলু আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা ফাউদহিয়া বিহা, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যর কাছ থেকে একটা উটনি আনছি দুধ পান করার জন্য, এই উটনি কি ঈদের দিন কুরবানি দিব? আল্লাহ রাসূল বলেন, ক্বালা লা ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া তুকাল্লিমু আযফারাকা ওয়া তাকাসসু শারিবাকা وتحلق عانتك فذلك تمام أضحيتك عند الله عز وجل। আল্লাহ রাসূল বলেন, তোমার উট কুরবানি দেওয়ার দরকার নাই,
তুমি যদি তোমার শরীরের পশম, মাথার চুল, মোষ, 2 হাতের নখ, 2 পায়ের নখ, শরীরের অবাঞ্ছনীয় বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এই পশমগুলা এই 9 দিন না কাটিয়ে ঈদের দিন কাটো, তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা একটা কুরবানির সওয়াব দিবা। হোক সুবহানাল্লাহ। তাহলে যারা কুরবানি দিবা তারা এই 9 দিন না কাটা, আগামীকালটা কি আজকে কাটলে কাটিলিটা আর সময় নেই, কারণ মাগরিব পর থেকে তো চাঁদ দেখা যাইব, জিলহজ মাসের প্রথম দিন শুরু হয়ে যাব। আজকে কাটা দরকাইলে চুল নখ এগুলা পরিষ্কার করে লিটা, এই ঈদের দিন পর্যন্ত আর কাটা যাইতো না। যদি আপনি এই আমল করেন, একটা সুন্নত আমল জিন্দ হইল, একটা সুন্নত আমল যদি আপনি আমল করেন, আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে 70টা শহীদের সওয়াব দিবা। হোক সুবহানাল্লাহ। আর যারা কুরবানি করতে না তারাও যদি এই আমল করেন, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দিবা। হোক সুবহানাল্লাহ। 6 নম্বর আমল হলো ঈদের রাতের ফজিলত। এই 10 দিনের ভিতরে ঈদের রাত আছে না? ঈদের রাত আছে। এই ঈদের রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যারা এই ঈদের রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, হাশরের মাঠে যেই দিন মানুষ পানির জন্য হাহাকার করবে, আযাবে গজবে মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কিন্তু যেই বান্দা বা বান্দি 2 ঈদের রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, ওই দিন তাদের অন্তর মরবে না, যেই দিন সমস্ত দুনিয়ার মানুষের অন্তর মরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য 2 ঈদের রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করব। 7 নম্বর আমল হইল কুরবানি করা। কুরবানি করা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। কুরবানির সম্পর্কে অনেক আয়াত এবং হাদিস আছে। একটা হাদিস আপনাদের সামনে পাঠ করিলাই, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহা ফালা ইয়াহদুর মুসাল্লানা ওয়া ফি রিওয়ায়াতিন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহর নবী যে কইরা যে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে এরপরে কুরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহে ঈদের দিন উপস্থিত না হয়। অপর হাদিসে আল্লাহর নবী যে কইরা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য ঈদের দিন ঈদের জামাতের নিকটবর্তীও না হয়। তাইলে কুরবানি যারা দিত না, তৌফিক আছে, তাদেরকে আল্লাহ রাসূল দমকি দিচ্ছেন। দমকি নানি কঠিন কথা, যে ঈদগাহে যেন উপস্থিত না হয়, ঈদগাহের নিকটবর্তী যেন না হয়। তাহলে কুরবানি দেওয়ার গুরুত্ব আছে না নাই? কুরবানি দেওয়া লাগবে যারা সামর্থ্যবান। এই কুরবানির ভিতরে গরিবদের হক আছে, ঠিক না নেই? তারা গোশত খাইতে পারেন না, আপনার তৌফিক আছে, আপনি দিতা নিজে খাইতে, আপনার আত্মীয় স্বজনরাও খাওয়াইতে, আর গরিব হলেও এক উসিলায় খাইতো। কারণ আপনি যদি দেন না, গরিবের হক আপনি নষ্ট করা। আর অনেক ধনী হলে কুরবানি দেন আর নিজে সারা সেম দিলেন, ফিরোজও হারাইলেন, এটা কুরবানি আল্লাহর দরবারে কবুল হইব নি? কবুল হইতো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না, শুধুমাত্র আল্লাহ তাআলা তাকওয়া, অন্তর দেখেন। আর অন্তরে কি আছে? সে মানুষ দেখানোর লাগে কুরবানি করে, আর সে আল্লাহর রাজি খুশির লাগে কুরবানি করে, আর সে নিজে গোশত খাওয়ার লাগে কুরবানি করে। আল্লাহ তাআলা মন দেখেন, অন্তর দেখেন। আল্লাহ তাআলা যেন এই 10 দিনের ভিতরে আরো আমল আছে, এগুলো আলোচনা করেছি। ফরজ ইবাদত হজ করা, হজ সম্পর্কে গত 2 সপ্তাহে আলোচনা করছি। এরপরে 9 নম্বর আমল হইল উমরা করা। উমরা করা সুন্নতি আমল, এই সম্পর্কেও আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা যেন এই 9টা আমল যে বিষয়ে ওয়াজ করলাম, নসিহত করলাম, আল্লাহ তাআলা যেন আমরা সবরে আমল করার তৌফিক দান করেন। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।